بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. وأشهد أن لا إله إلا الله ولي المؤمنين، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله رحمة للعالمين، فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছি লুমাতুল ইতিকাদ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটা হচ্ছে রক্তপাত। সেই রক্তপাত বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু মাসাইল আলোচনা করেছি, হত্যাকাণ্ড সম্পর্কে এবং কাতলের আহকাম সম্পর্কে, এবং আরো কিছু কাতলের বিভিন্ন প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনা মূলত কাতলের আরো দুই একটি মাসাইল সম্পর্কে আলোচনা করব, এবং আমরা আশা করছি আজকে এবং আগামীকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন তাহলে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা আপাতত শেষ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক এবং সঠিক কথা বলার জন্য সাহায্য প্রার্থনা করছি। আজকের আলোচনার মধ্যে যে দুই তিনটি মাসআলা আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো মুসলমান পুরুষ যদি কোনো মুসলিমা নারীকে হত্যা করে, তাহলে ইতিমধ্যে আমরা জেনেছি যে ইচ্ছাপূর্বক হত্যার ক্ষেত্রে যদি কেউ কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে ইচ্ছা করে হত্যা করে, তাহলে তার শরীয়তের দৃষ্টিতে তার বিচার হচ্ছে তাকে হত্যার বদলে হত্যা করা। আর যদি নিহতের পরিবার তার থেকে রক্তপণ নিতে রাজি হয়, তাহলে সেক্ষেত্রে রক্তপণ দিতে হবে। এবং রক্তপণের বিষয়টাও আমরা জেনেছি যে রক্তপণ হলো, যদি উটের দ্বারা দেয়া হয় তাহলে সেটা হবে 100টি উট, আর যদি উট ছাড়া যেমন গরু দিয়ে যদি দেয়া হয় তাহলে গরুর ক্ষেত্রে 200টি গরু, যদি ছাগল দিয়ে দেয়া হয় তাহলে 1000 ছাগল, যদি স্বর্ণ দিয়ে দেয়া হয় তাহলে 1000 দিনার স্বর্ণ, যদি রৌপ্য দিয়ে দেয়া হয় তাহলে 12,000 দিরহাম স্বর্ণ। তো এই হলো দিয়াত বা রক্তপণের বিষয়। এখন মাসআলা হলো যে যদি কোনো মুসলমান পুরুষ কিংবা কোনো মুসলমান নারী অন্য কোনো মুসলিমা নারীকে হত্যা করে, তাহলে এই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে রক্তপণ যত দিতে হবে, একজন নারীকে যদি হত্যা করা হয় তাহলে এই ক্ষেত্রে কি সমান রক্তপণ, মানে রক্তপণের পরিমাণ কি সমান হবে? পুরুষের রক্ত পরিমাণ যত, নারীর রক্ত পরিমাণ কি তত হবে নাকি কম বেশি হবে? মাসালা হচ্ছে এটি। তো এই ক্ষেত্রে আহলুল ইলমদের বা উলামায়ে কেরামদের প্রায় ঐক্যমত হলো এ বিষয়ে যে নারীর রক্তপণ পুরুষের রক্তপণের অর্ধেক হবে। অর্থাৎ একজন পুরুষের রক্তপণ যদি হয় 100টি উট, তাহলে নারীর ক্ষেত্রে সেটি হবে 50টি।
পুরুষের রক্তপণের অর্ধেক হবে নারীর রক্তপণ। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিষয়টি প্রমাণিত যে একজন স্বাধীন মুসলিমা নারীর রক্তপণ হলো একজন স্বাধীন মুসলিম পুরুষের রক্তপণের অর্ধেক। তো এই বর্ণনার উপরে ভিত্তি করেই জমহুর উলামায়ে কেরাম বা অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হলো যে কেউ যদি কোনো মুসলিমা নারীকে হত্যা করে তাহলে এবং নিহতের পরিবার যদি রক্তপণ নিতে রাজি হয়, তাহলে এই ক্ষেত্রে তাকে রক্তপণ দিতে হবে একজন পুরুষের রক্তপণ যত তার অর্ধেক। এই গেল একটি মাসআলা। দ্বিতীয় মাসআলাটি হলো, যদি কয়েকজন মিলে একজন লোককে হত্যা করে তাহলে এই ক্ষেত্রে কিসাস কিংবা দিয়ত কি সবার উপরে বর্তাবে নাকি একজনের উপরে বর্তাবে? যদি একজন লোককে অনেকজন লোক মিলে হত্যা করে তাহলে এই ক্ষেত্রে কিসাস কিংবা দিয়ত এটা একজনের উপরে ওয়াজিব হবে নাকি যতজন মিলে হত্যা করেছে সবার উপরে হবে? এই ক্ষেত্রে কথা হলো, যদি কোনো ব্যক্তিকে হত্যার ক্ষেত্রে অনেকগুলো লোক ইচ্ছা করে তাকে হত্যা করতে সমবেত হয় বা অনেক অনেকগুলো লোক মিলে ইচ্ছা করে একজন লোককে হত্যা করেছে, তো এই ক্ষেত্রে বিষয়টা হলো দেখতে হবে যদি তারা সবাই এখানে ইচ্ছা করে ওই লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করতে পরস্পর সহযোগ মানে সবাই মিলে তাকে যদি হত্যা করে, এই বিষয়টি যদি প্রমাণিত হয়, মানে দুটো বিষয়টা ভালো করে বুঝতে হবে আমাদের এই কারণে যে বিষয়টি অত্যন্ত সেনসিটিভ। আমরা যদি ধরি উদাহরণস্বরূপ যে আব্দুল্লাহকে হত্যা করার জন্য বেশ কিছু লোক 10 থেকে 15 জন লোক একত্রিত হয়েছে এবং সবাই মিলে তাকে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করছে, তাহলে এই ক্ষেত্রে কিসাস কিংবা দিয়ত এদের সবার উপরে ওয়াজিব হবে। এর কারণ হলো এদের প্রত্যেককেই ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডে জড়িত থাকা এই বিষয়টি পাওয়া গেছে। মানে সবাই ওই লোকটাকে আব্দুল্লাহকে ইচ্ছা করে হত্যা করতে চাইছে এবং ইচ্ছা করে হত্যা করার জন্য যা কিছু করা দরকার সেগুলো তারা করছে। এই দুটি বিষয় যদি প্রমাণিত হয় তাহলে একজন লোককে যদি 50 জন মিলেও হত্যা করে তাহলে সেই 50 জনের উপরেই কিসাস হবে, কিংবা দিয়ত যদি দিতে হয় তাহলে এই 50 জন মিলেই দেবে। আচ্ছা, এখন যদি বিষয়টা হয় এরকম যে 50 জন মিলে তাকে হত্যা করছে, প্রশ্ন হলো যে সবার আঘাতে তো সে মৃত্যুবরণ করেনি। হয়তো দেখা গেছে যে কেউ তার পায়ে বাড়ি দিছে, কেউ তার পিঠে বাড়ি দিছে, কেউ তার হাতে বাড়ি দিছে,
কেউ হয়তো তার শরীরের অন্য অঙ্গে বাড়ি দিছে, কেউ তার মাথায় আঘাত করছে, কেউ তার বুকে আঘাত করছে। দেখা গেল যে সবাই ইচ্ছাপূর্বক তারে হত্যার উদ্দেশ্যেই কিন্তু আঘাত করছে। কিন্তু আঘাতকারীদের মধ্যে কেউ কেউ এমন জায়গায় আঘাত করছে যে জায়গায় আঘাত করলে একজন লোক সাধারণত মারা যাওয়ার কথা না। বুকে কিংবা মাথায় যারা আঘাত করছে ওই আঘাতেই হয়তো সে মৃত্যুবরণ করছে। এখন এই জায়গায় এই প্রশ্ন অবান্তর যে বাকিরা যে সমস্ত জায়গায় আঘাত করছে সেই জায়গায় আঘাত করলে পরে কোনো মানুষ তো মারা যায় না। এখন আমরা শুরুতে আলোচনা করেছি যে যদি কেউ কাউকে এমন কোনো বস্তু দ্বারা আঘাত করে, যেটা দ্বারা আঘাত করলে বা যেভাবে আঘাত করলে কেউ মারা যাওয়ার কথা না, কিন্তু যদি সে দুর্ঘটনাক্রমে মারা যায়, তাহলে এইটাকে কাতলুল আমদ বলে বিবেচনা করা হবে না, বরঞ্চ এটাকে কাতলু শিবহের আমদ বা ইচ্ছাপূর্বক হত্যার মতো কিন্তু ইচ্ছাপূর্বক হত্যা নয় এরকম হত্যাকাণ্ড বলে গণ্য হবে, এবং এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। এটা আমরা বলেছি শুরুতে। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যদি সবাই মিলে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে থাকে, আর সেই আক্রমণে কেউ কেউ হয়তো এমন জায়গায় তাকে আঘাত করছে যে জায়গায় আঘাত করলে মারা যায় না, কিন্তু 50 জন হয়তো আঘাত করছে, 50 জনের মধ্যে 2 জন বা 4 জনের তারা হয়তো মাথায় বা বুকে এমন জায়গায় আঘাত করছে যে আঘাতের কারণে লোকটা তাৎক্ষণিকভাবে হয়তো বা পরবর্তী মারা গেছে। অন্যরা পায়ে হাতে এগুলাতে আঘাত করছে, ওই আঘাতে মারা মারা যায়নি। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকে তাকে ইচ্ছাপূর্বক হত্যার উদ্দেশ্যেই কি করছে, তার উপরে আক্রমণ করছে, সুতরাং এখানে ইচ্ছাটা হত্যার উদ্দেশ্যে আঘাত করা এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয় বিষয় যেটা, যে আমরা কেন বলছি যে এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে, এদের সবাই থেকে কিসাস নিতে হবে, মানে একজনকে হত্যার বদলে প্রয়োজনে 50 জনকে হত্যার বদলে হত্যা করতে হবে। এটা কেন বলছি? বলার দুটা কারণ। প্রথম কথা হচ্ছে যে এই লোকটাকে হত্যার পিছনে সবাই তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করছে, এবং দ্বিতীয় বিষয়টা হলো যে আঘাত যদি কেউ একটা লোক যদি কেউ একজনেই যদি একজনকে হত্যা করতে চায়, তাহলে দেখা গেছে যে হয়তো এক আঘাতে কেউ হয়তো মরে যায় না সাধারণত, একই জায়গায় কিংবা বিভিন্ন জায়গায় শরীরের আঘাতের পরে আঘাত করতে গিয়ে এক পর্যায়ে লোকটা মারা যায়। এখানেও কিন্তু 50 জন আঘাত করছে, দেখা গেল যে হয়তো 45 জন তাকে তার শরীরে আঘাত করছে বিভিন্নভাবে, এবং ফাইনালি হয়তো 4 জন বা 5 জনের আঘাতে বা 2 জনের আঘাতে বা একজনের আঘাতে লোকটা মারা গেছে। সুতরাং এই সবগুলাই হচ্ছে সম্মিলিত আঘাত হিসাবে গণ্য হবে, যে সবাই মিলে তাকে আঘাত করছে, হ্যাঁ, তার উপরে আক্রমণ করছে, এই সম্মিলিত আক্রমণের কারণেই সে মারা গেছে, এটাই ধরতে হবে। কারণ এরা সবাই ইচ্ছাপূর্বক তাকে হত্যার জন্যই আক্রমণ করছে, এবং সেই আক্রমণের বা সেই আঘাতের এক পর্যায়ে লোকটা মারা গেছে। সুতরাং এই ক্ষেত্রে কিসাস এদের সবার থেকে নিতে হবে, কিংবা নিহতের পরিবার যদি দিয়ত নিতে রাজি হয়, রক্তপণ নিতে রাজি হয়, তাহলে এখানে আক্রমণকারী সবার থেকে দিয়ত নিতে হবে। তো এই গেল দুটি বিষয়। তৃতীয় বিষয়, আরেকটি মাসআলা, যে কয়েকজন মিলে আঘাত করলো, এখন নিহতের পরিবার, ওই লোকটা মারা গেল, নিহতের পরিবার রক্তপণ নিতে রাজি হলো। এখন রক্তপণটা কিভাবে দিতে হবে? এখন আঘাতকারী বা আক্রমণকারী প্রত্যেকের থেকে কি এক একটা দিয়ত নিতে হবে? এক একটা দিয়ত বলতে, যেমন একজন স্বাধীন মুসলিম পুরুষকে যদি হত্যা করা হয়, তাহলে তার রক্তপণ হচ্ছে 100টা
উট কিংবা মানে 200টা গরু কিংবা 1000 ছাগল। এখন কথা হলো যে আক্রমণকারী প্রত্যেকের উপরে কি 100টি উট কিংবা 200টি গরু কিংবা 1000 ছাগল প্রত্যেককে দিতে হবে, নাকি এরা সবাই মিলে যদি 100টা উট দিয়ে দেয় কিংবা 200 গরু দিয়ে দেয় কিংবা 1000 ছাগল দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে? এখানে ওয়াজিবটা কোনটা? এখানে ওয়াজিব হলো যে সবাই মিলে একটা রক্তপণ আদায় করবে। এখন যদি আক্রমণকারী 100 জন হয় তাহলে 100 জন মিলে তারা ওই 100টা উঠি দেবে কিংবা 200টি গরু দিবে কিংবা 1000টি ছাগল দিবে। এখানে প্রত্যেকে 100টা করে দিতে হবে এরকম না। এর কারণ এখন প্রশ্ন হতে পারে যে যদি কিসাস নেওয়া হয় তাহলে 50 জন আক্রমণ করলে, যদি করে থাকে তাহলে 50 জনকেই হত্যা করতে হবে, একজনের বদলে 50 জনকে হত্যা করা যায়, কিন্তু দিয়ত নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে 50 জন মিলে একজনের দিয়ত দিচ্ছে। এই কথাটা, এই বিষয়টা কেমন হয়ে যায় না? এই বিষয়টা একটা প্রশ্ন দেখা দেয়। এর জবাবে আমরা বলবো যে হত্যা বা কিসাস হচ্ছে এমন একটা বিষয় যে এটা পার্ট করা যায় না। যেমন হত্যার বদলে হত্যা, এখানে যেহেতু প্রত্যেকে ইচ্ছাপূর্বক হত্যাকারী হিসাবে গণ্য, সুতরাং এরা প্রত্যেকেই কিসাসের যোগ্য, মানে প্রত্যেকেই হত্যার বদলে তাকে হত্যা করার যোগ্য। এখন হত্যা কর্মটা, এই হত্যা কর্ম এটা কি হয় না, ভাগ হয় না। একটা এই হত্যাকর্ম এটাকে কোনোভাবে ভাগ করা যায় না, যে কারণে যদি একজনকে হত্যায় 50 জন অংশগ্রহণ করে তাহলে 50 জনকেই হত্যা করতে হবে। পক্ষান্তরে যদি রক্তপণ দিতে হয় তাহলে এটা হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত বিষয়, যেটা কি হয়, পাঠ হয় কিংবা বিভাজন হয়। এটাকে বিভাজন করা, ভাগ করা, এটা সম্ভব। এখন ধরেন যে দিয়ত বা রক্তপণ নিতে রাজি হলো নিহতের পরিবার, 100টা উট 100 জন মিলে একটা করে উট দিয়ে দিতে পারে, এটাকে বিভাজন করা সম্ভব। কিন্তু যখন হবে যে না, নিহতের পরিবার সে তারা দিয়ত নিতে রাজি না, রক্তপণ নিতে রাজি না, তারা কেসাসের বদলে কেসাস চাচ্ছে, তাহলে আন্নাফসু বিন নফস, এখন নফসের বিষয়টা এখানে তো এটাকে বিভাজন করা যাবে না যে হয়তো আব্দুল্লাহকে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম এরা সবাই মিলে হত্যা করছে। এখন কেসাস সবার উপরে ওয়াজিব। এখানে তো এটাকে বিভাজন করা কোনোভাবে সম্ভব না যে এই কেসাসের বদলে আব্দুর রহমানকে অর্ধেক মারা হলো, আব্দুর রহিমকে অর্ধেক, আব্দুল মান্নানকে অর্ধেক, আব্দুল করিমকে অর্ধেক, এইভাবে তো এটা করা সম্ভব না। যে কারণে কেসাসের ক্ষেত্রে এদের প্রত্যেককেই হত্যা করতে হবে, হত্যার বদলে হত্যা। কিন্তু দিয়তের ক্ষেত্রে সবাই মিলে যদি আদায় করে দেয় তাহলে সেটাই করতে হবে। এখানে একাধিক দিয়তের প্রয়োজন হবে না। এরপরে আরেকটি মাসআলা জেনে রাখা দরকার। আমরা ইতিমধ্যে জেনেছি যে হত্যাকাণ্ড, এটা হত্যাকাণ্ড 3 প্রকার হয়ে থাকে: আল আমাদ, শুভুল আমাদ এবং কাতলুল খাতা। ভুলবশত হত্যা, ইচ্ছাপূর্বক হত্যা, আর একটি হচ্ছে ইচ্ছাপূর্বক নয় কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার সদৃশ হত্যা। এখন যদি ঘটনা এরকম হয় যে একজন ব্যক্তির নিহত হওয়ার পিছনে 2জন লোকের হাত রয়েছে, একজন লোককে 2জন মিলে হত্যা করছে, যেমন ধরেন আব্দুল্লাহকে আব্দুর রহমান ইচ্ছা করে গুলি করছে, গুলি খেয়ে বেচারা কোনোভাবে দৌড়াচ্ছে বা পালাচ্ছে। ইতিমধ্যে আব্দুর রহিম দূরে থেকে সে একটা শিকার অন্বেষণ করছে, সে ধরেন একটা হরিণ কিংবা অন্য কিছু একটা শিকার অন্বেষণ করছে, এর মধ্যে হঠাৎ করে সে দূর থেকে দেখছে যে একটা বস্তু পালাচ্ছে।
সে মনে করছে যে ওই হরিণটা পালাচ্ছে, এই মনে করে সে আব্দুল্লাহর উপরেই তীর নিক্ষেপ করছে। কিন্তু সে আব্দুল্লাহ মানুষ জেনে তার উপরে তীর নিক্ষেপ করেনি। এর আগে যে ব্যক্তিটা তার উপরে তীর নিক্ষেপ করছে কিংবা গুলি নিক্ষেপ করছে, সে জেনে শুনেই তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করছে। সে আব্দুর রহিম তার উপরে আক্রমণ করছে মনে করছে যে সে একটা জন্তু বা একটা একটা পশু মনে করে তার উপরে তীর নিক্ষেপ করছে। এখন একদিকে গুলির আঘাত, একদিকে তীরের আঘাত, দুইটা মিলে লোকটা মারা গেছে। তাহলে এখানে দেখা গেল যে আব্দুল্লাহর মৃত্যুর পিছনে দুই ধরনের হত্যা জড়িত। একটা হচ্ছে কাতলুল আমদ, যে ব্যক্তি ওকে জেনে শুনে মানুষ মনে করেই তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে আঘাত করছে, ওই লোকটার কাতলুল আমদ করছে। পক্ষান্তরে আব্দুর রহিম তার উপরে আঘাত করছে, সেটা শুভুল আমদ। সে এটা আব্দুল্লাহকে সে মানুষ মনে করে তার উপরে আঘাত করেনি, সে মনে করছে যে কোনো পশু বা সে তার শিকারী বস্তু, শিকার বস্তু মানে কোনো শিকার, পশু শিকারের উদ্দেশ্যে সে বের হয়েছে, ওইটাকে শিকার মনে করে তার উপরে জন্তু মনে করে আঘাত করছে। তো এটা কাতলুল আমদ না, কাতলু শিবহুল আমদ। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে এই দুইজনের আঘাতে। এই ক্ষেত্রে হুকুমটা কি হবে? এই ক্ষেত্রে হুকুমটা কি হবে? এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখেন যে শরিয়াতের বিষয় বা ফিকহে ইসলামের বিষয়গুলো অত্যন্ত মানে স্পষ্ট এবং অত্যন্ত যুক্তিসঙ্গত। সবচেয়ে বড় জিনিস হলো যে শরিয়তের আহকাম গুলো কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল। কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল হওয়ার কারণে কিংবা কোরআন এবং সুন্নাহ থেকে এই আহকাম গুলো বের করা হয়, যে কারণে এগুলার মধ্যে পরিচ্ছন্নতা এবং যুক্তির দিক থেকে এগুলা পরিপূর্ণ যুক্তিসম্মত, আইনসম্মত, বিধিসম্মত। এখন এই লোকটা মারা গেল দুইজনের আঘাতে। একজনের আঘাত হচ্ছে ইচ্ছাপূর্বক হত্যার উদ্দেশ্যে আঘাত, আরেকজনের আঘাত হচ্ছে এটা হত্যার উদ্দেশ্যে না, তাকে হত্যার উদ্দেশ্যে না, কাতলু শিবহুল আমাদ। এখন এদের দুইজনের ক্ষেত্রে এখন কিসাস নিতে হবে নাকি দিয়ত দিতে হবে না কি করতে হবে? কিসাস যদি হয় তাহলে কার উপরে কিসাস? কারণ আমরা শুরুতে বলেছি যে শিবহুল আমাদের কিসাস নেই। তো দ্বিতীয় যে ব্যক্তি আঘাত করলো সে তো তার আঘাতটা তো হচ্ছে শিবহুল আমাদ, এখন তার থেকে কিসাস নেওয়া যাচ্ছে না। প্রথম যে ব্যক্তি আঘাত করছে সেই আঘাতটা হচ্ছে কাতলুল আমাদের পর্যায়ে, এই ক্ষেত্রে কিসাস নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে শরিয়াত কি বলছে? উলামায়ে কেরামদের, ফুকাহায়ে কেরামদের অভিমত হলো এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। কিসাস প্রযোজ্য হবে না এই কারণে যে যদিও প্রথম লোক বা দ্বিতীয় লোক, এই দুইজনের মধ্য থেকে একজন ওই লোকটাকে আক্রমণ করছে ইচ্ছা করে তাকে হত্যার উদ্দেশ্যে, আরেকজন আঘাত করছে ভুলে, সে মানুষ মনে করে তার উপরে আঘাত করেনি, সে তাকে পশু বা তার শিকার মনে করে আঘাত করছে। এখন এই বিষয়টা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কার আঘাতে এই লোকটা মৃত্যুবরণ করলো। যেহেতু হত্যার বদলে হত্যা, আমরা বলেছি যে কিসাসের বিষয়টা হচ্ছে অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, স্পর্শকাতর একটা বিষয়। সুতরাং কেবল অনুমানের ভিত্তিতে একজন লোককে অভিযুক্ত করে তার থেকে তাকে হত্যার বদলে হত্যা করা যাবে না। এখন আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তিটা ইচ্ছা করে তার উপরে আক্রমণ করছে, তাকে গুলি করছে কিংবা তার উপরে তীর নিক্ষেপ করছে, কিন্তু ওই তীর নিক্ষেপিত লোকটা মারা গেছে, এই বিষয়টা আমরা কি হতে পারিনি? নিশ্চিত হতে পারিনি।
কারণ ওই গুলি খেয়ে কিংবা ওই তীরের আঘাতের পরে লোকটা কি হচ্ছে, দৌড়াচ্ছে বা পালাচ্ছে, গুলি নিয়ে কিংবা তীরবিদ্ধ অবস্থায় সে পালাচ্ছে। ওই সময় দ্বিতীয় ব্যক্তি তাকে মনে করছে যে তার শিকার পালাচ্ছে মনে করে দ্বিতীয় ব্যক্তি তার উপরে দ্বিতীয় আঘাত হানছে, এরপরে লোকটা মারা গেছে। কিংবা যদি আমরা বিষয়টাকে যদি রিভার্স করি, যে প্রথম ব্যক্তি ওই লোকটাকে তার শিকার মনে করে, মানুষ মনে করে না, শিকার মনে করে তার উপরে তীর নিক্ষেপ করছে, ওই তীরবিদ্ধ অবস্থায় সে পালাতে শুরু করছে। দ্বিতীয় লোকটা দেখছে যে দ্বিতীয় লোকটা ওই লোকটার উপরে ইচ্ছা করে, যে তাকে হত্যার উদ্দেশ্যে ওই মানুষ মনে করে ওই লোকটাকে মানুষ জেনে শুনে ইচ্ছা করে ওই লোকের উপরে তীর নিক্ষেপ করছে তাকে হত্যার উদ্দেশ্যে, এবং লোকটা মারা গেছে। এখন কেন এই জায়গাতে কেসাস প্রযোজ্য হবে না, এর কারণ হলো কার আঘাতে মৃত্যুবরণ করলো। যেহেতু এখানে দুই ধরনের হত্যার কি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কাতলুল আমাদ, আর একটা হচ্ছে কাতলু শিবহিল আমাদ। কার আঘাতে, কোন লোকের আঘাতে সে মৃত্যুবরণ করলো এই বিষয়টা নিশ্চিত না। সুতরাং হত্যার বদলে হত্যার ক্ষেত্রে, যদি আপনি হত্যার বদলে কাউকে হত্যা করতে হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে ওই লোকের ইচ্ছাপূর্বক ওই লোকের আঘাতে সে মৃত্যুবরণ করছে। এখানে যেহেতু এই বিষয়টা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, হয়তো হতে পারে যে লোকটা কাতলু শিবহুল আমদ তাকে জন্তু মনে করে বা তার শিকার মনে করে আঘাত করছে, ওই লোকের আঘাতে সে মারা গেছে। যদি তাই হয় তাহলে তো কাতলু শিবহুল আমদ এই ক্ষেত্রে কেসাস নেই। এটা হতে পারে, এই পসিবিলিটি এই জায়গায় আছে, এই সম্ভাবনা এই জায়গায় আছে। তো এই যে জায়গায় সম্ভাবনা বা সন্দেহ আছে, ওই জায়গায় মানে কিসাস প্রযোজ্য হবে না। যখন কোনো হত্যার ক্ষেত্রে সন্দেহ দেখা দেবে যে এই লোকটা তাকে ইচ্ছা করে হত্যা করছে কি করেনি, নাকি সে অন্যের আঘাতে মারা গেছে, নাকি ভুলবশত মানে সে হত্যার শিকার হয়েছে, যদি এরকম কোনো প্রশ্ন রেজ করে বা এরকম কোনো সন্দেহ দেখা দেয় এবং বিষয়টা নিশ্চিত না হওয়া যায় যে ওই লোক তাকে ইচ্ছা করে হত্যা করছে, তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। দ্বীন ইসলাম কত সতর্ক এবং সাবধান, যে একজন মানুষের প্রাণকে মানে কতটুকু মূল্যায়ন করে, কিভাবে মূল্য দেয়, যাতে অন্যায়ভাবে কোনো লোকের প্রাণ না যায়। একজন মরছে মরছে, যে আরেকজন লোকের প্রাণ যাবে অন্যায়ভাবে, এটা দ্বীনে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাহলে কিসাসটা ওই জায়গাতে প্রযোজ্য যখন একদম নিশ্চিত হওয়া যাবে যে হত্যাকারী ইচ্ছাপূর্বক তাকে হত্যা করছে এবং তার আঘাতেই ওই লোকটা মৃত্যুবরণ করছে। এই ক্ষেত্রে আরেকটা মাসআলা, তাহলে এখানে যে সমস্যাটা দেখা গেল, যে সমস্যাটা কোন জায়গায়, এটাকে শরীয়তের পরিভাষা বা ফিকহের পরিভাষায় এটাকে বলে কুসুর ফিস সাবাব। কুসুর ফিস সাবাব মানে কারণের মধ্যে ত্রুটি। কোন কারণে মারা গেল, কাতলুল আমাদের মানে ইচ্ছাপূর্বক আঘাতে সে মারা গেল, নাকি অনিচ্ছাপূর্বক আঘাতে সে মারা গেল। কুসুর ফিস সাবাব, কুসুর ফিস সাবাব যদি দেখা দেয় কোনো হত্যাকাণ্ডে, তাহলে সেই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে কুসুর ফিল মায়না, মানে অর্থগতভাবে এখানে একটা কি আছে, এই হত্যাকাণ্ডে অর্থগতভাবে একটা ত্রুটি আছে। অর্থগতভাবে ত্রুটিটা কেমন দেখেন, যেমন দেখেন যে একটা লোক একটা একটা কাফিরকে হত্যায় দুইজন লোক অংশগ্রহণ করছে। একটা কাফিরকে হত্যায় দুইজন লোক অংশগ্রহণ করছে, এর মধ্যে একজন মুসলিম এবং একজন কাফির। দুইজনই ইচ্ছাপূর্বক তাকে হত্যায় অংশগ্রহণ করছে এবং তাকে হত্যা করছে, একজন কাফিরকে। তার মানে একজন কাফের দুইটা লোকের হাতে নিহত হয়েছে, একই সাথে দুইজন লোক তার উপরে আক্রমণ করছে। আক্রমণকারী দুইজনের মধ্যে একজন হচ্ছে মুসলিম এবং একজন হচ্ছে কাফের। এদের উভয়ের আক্রমণে লোকটা মারা গেছে এবং ইচ্ছা করেই তারা আক্রমণ করছে। এই ক্ষেত্রে হুকুমটা কি হবে? এই ক্ষেত্রে হুকুম হলো
যে যদিও এখানে দুইজন ওই লোকটাকে আক্রমণ করছে, আক্রমণকারী দুইজনের মধ্যে একজন মুসলিম এবং একজন কাফের। আক্রমণ করছে যে ব্যক্তির উপরে, সেই লোকটাও কাফের। এখন শরীয়তের হুকুম হচ্ছে কাফিরকে হত্যার বদলে কাফিরকে হত্যা করা যাবে। কাফিরকে হত্যার বদলে একজন কাফির যদি আরেকজন কাফিরকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা। ইসলামের রুল হচ্ছে এটাই, ইসলামের বিধান হচ্ছে এটাই। তো এখানে অর্থগত সমস্যাটা যেটা, সেটা হলো যে এই কাফিরকে হত্যায়, ইচ্ছাপূর্বক হত্যায় আরেকজন মুসলিম অংশগ্রহণ করছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন। কোন মুসলমান যদি কোনো কাফেরকে হত্যা করে, তাহলে এই ক্ষেত্রে কাফেরকে হত্যার জন্য কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। আমরা বিষয়টা নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, শরীয়তের বিষয়গুলো আলোচনা করেছি, শরীয়তের রুলিংস গুলো, যে এটা কেন, যে দ্বীনের দিক থেকে একজন মুসলিম একজন কাফের থেকে উত্তম। সুতরাং একজন কাফিরকে হত্যার কারণে একজন মুসলিমকে হত্যা করা যাবে না। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করছি, যে একজন কাফিরকে হত্যায় দুইজন লোক অংশগ্রহণ করছে, একজন হচ্ছে কাফের আর একজন হচ্ছে মুসলিম। তো কাফেরকে হত্যার জন্য আরেকজন কাফেরকে হত্যা করা যায়, সুতরাং এই জায়গাতে ওই কাফের থেকে কিসাস নিতে হবে। কিন্তু যেহেতু দ্বীনের দিক থেকে একজন কাফির থেকে একজন মুসলিম উত্তম, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এই ক্ষেত্রে ওই মুসলিম থেকে কিসাস নেওয়া যাবে না, মানে তাকে ওই কাফেরকে হত্যার কারণে ওই মুসলিমকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে কুসুর ফিল মায়না। এই হত্যার মধ্যে অর্থগত কিছু কি সমস্যা আছে, সেই অর্থগত সমস্যার কারণে এখানে কোনো মুসলিম থেকে কাফেরকে হত্যার কারণে মুসলিমকে হত্যা করা যাবে না। কিন্তু যেহেতু এখানে আরেকজন কাফির ওই কাফিরকে হত্যায় ইচ্ছাপূর্বক অংশগ্রহণ করছে, সুতরাং তার থেকে কিসাস নিতে হবে। আচ্ছা, তো এই এই গেল আহ আরেকটা মাসআলা। এরপরে এই বিষয়ে আরেকটি মাসআলা আমরা জেনে নেই, সেটা হলো, কারণ এই সমস্ত বিষয়গুলা তো আসলে দেশে বিদেশে পৃথিবীর সর্বত্র কমে বেশি হচ্ছে অহরহ। সুতরাং এই সমস্ত বিষয়ে দ্বীন কি বলে, আমাদের শরিয়াত কি বলে, সে বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। এবং আমরা আগেই বলেছি যে যদি রাষ্ট্র দ্বীনে ইসলামের এই বিধানগুলোকে অনুসরণ করে, তাহলেই কেবল সমাজ থেকে এই যে রক্তপাত, হত্যাকাণ্ড, খুন খারাবি, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা অনেকাংশেই সম্ভব হবে। আর নতুবা আইনের ফাঁকফোকর গলিয়ে দিনের পর দিন যে অনেক মার্ডারাররা, তারা আইনের ফাঁকফোকর গলিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তারপরে তারা আরো বেশি উদ্ধত আচরণ করতেছে, বেপরোয়া হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন, এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। পৃথিবীর 100-র মধ্যে বলতে গেলে 98% মানুষ এ বিষয়ে একমত যে এই জগতের একজন সৃষ্টিকর্তা আছেন, মানব জাতিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করছেন। এই বিষয়ে প্রায় সমগ্র মানব জাতি একমত, প্রায় সমগ্র মানব জাতি। অতি প্রকৃতিবাদী কিছু সংখ্যক লোক আছে যারা মনে করে যে এমনিতেই প্রকৃতির বিবর্তনেই তারা জন্ম নিছে, এদের কথা বাদ। নতুবা অধিকাংশ লোকের অভিমত যে আল্লাহ আযজা ওয়া জাল্লাই হচ্ছেন সৃষ্টিকর্তা মানব জাতির এবং গোটা জগতের। তো যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন যে এই জগৎকে কিংবা এই সৃষ্টিকে কিভাবে কন্ট্রোল করতে হবে,
এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই জগৎটাকে কিভাবে সুশৃঙ্খল রাখতে হবে, এটা তিনি সবচেয়ে ভালো জানেন। সুতরাং তিনি জেনে বুঝে তার ইলম হিকমা এই সব কিছুর দ্বারা তিনি এই জাতির জন্য, মানব জাতির জন্য তিনি আইন প্রণয়ন করে দিয়েছেন যে কিভাবে যাতে তারা সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে এবং জগৎটা সুন্দর শান্তিময় হয়, সেই ব্যবস্থা তিনি দিয়েছেন। এবং সেই ব্যবস্থাপনা পত্রের নামই হচ্ছে শরিয়া। সুতরাং শরিয়াতে ইসলামীকে অনুসরণের কোনো বিকল্প নাই। গোটা জগৎটাকে, গোটা বিশ্বটাকে যদি আমরা সুশান্ত দেখতে চাই, সুশৃঙ্খল দেখতে চাই, সমাজ থেকে যদি আমরা ফিতনা ফাসাদ নির্মূল করতে চাই, অশান্তি দূর করতে চাই, তাহলে একদম গ্রান্টেড বা নিশ্চিত উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অনুসরণ করা, শরিয়াতে ইসলামিয়ার বিধানগুলোকে অনুসরণ করা। এছাড়া অন্য যত বিধান আছে সেই বিধানগুলোকে যদি আমরা অনুসরণ করি, তাহলে এইগুলা হয়তো সাময়িকভাবে দেখা যাবে যে কিছুটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। বরং অনেক ক্ষেত্রেই এতে 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 হিতে বিপরীত হয় এবং এটার ফলাফল মানবজাতি আজকে ভোগ করতেছে। আমরা যদি দেখি, কম্পেয়ার করি, যে একদম যাই হোক তুলনামূলকভাবে আজকে বিশ্বের যে সমস্ত দেশে, যে যে সকল রাষ্ট্রে ইসলামের আইন অনুসরণ করা হচ্ছে, কোরআন এবং সুন্নাহর আইনগুলো অনুসরণ করা হচ্ছে, এ ধরনের সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি সেই সব দেশ বা রাষ্ট্রগুলোতে বহুলাংশে কম। ওই সমস্ত রাষ্ট্রের তুলনায় যেখানে এই আইনগুলো বা ইসলামের এই বিধানগুলো অনুসরণ করা হচ্ছে না, সেই সব রাষ্ট্রের তুলনায় ওই সব রাষ্ট্রে এই ধরনের ফিতনা ফাসাদ, সামাজিক বিশৃঙ্খলা অনেক অনেক কম। তো এই জন্য বিষয়গুলোকে আমাদের জানা দরকার, বোঝা দরকার যে অ্যাটলিস্ট সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বিষয়গুলা, ইসলামের আইন, ইসলামের বিধানগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত মানব জাতির। যাই হোক, আমরা তৃতীয় এই বিষয়ে যে চতুর্থ যে মশলাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরেন একটা লোক একজন মুসলমানকে আটকায় রাখলো, আরেকজন গিয়ে তাকে হত্যা করলো। এখন যিনি আটকায় রাখছে, শুধু ওনার কাজ শুধু আটকায় রাখার মধ্যে, একজনকে বন্দি করে রাখছে। তো এখানে হত্যাকাণ্ডের মধ্যে দুইটা লোকেরই সম্পৃক্ততা বা অংশগ্রহণ আছে। একটা লোক যিনি কেবল ওনাকে আটকায় রাখছে, আরেকজন ওনাকে গিয়ে ওই বন্দি লোকটাকে হত্যা করছে। যিনি আটকায় রাখছে উনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি মানে যুক্ত না। এখন এই ক্ষেত্রে এই দুইজনের মধ্যে কার উপরে শরীয়তের কোন ধরনের আইন বলবৎ হবে? হত্যাকাণ্ডে দুইজনেরই হাত আছে, একজন আটকায় রাখছে আর একজন গিয়ে তাকে হত্যা করছে। তো হত্যার পিছনে যিনি বন্দি করলো, বন্দি করাটা একটা কারণ, আর আরেকজন হত্যা করছে উনি প্রত্যক্ষভাবে হত্যার সাথে জড়িত। কিন্তু একজন প্রত্যক্ষভাবে হত্যার সাথে জড়িত না, কেবল একটা লোককে বন্দি করে রাখছে। এখন এই ক্ষেত্রে যেমন ধরেন, উদাহরণ দিলে বিষয়টা হয়তো পরিষ্কার হবে।
আব্দুর রহমান আব্দুর রহিমকে বলল যে তোমার এলাকায় এই একটা লোক গেছে, বা এই লোকটা ওই জায়গায় বর্তমানে আছে, তুমি যেভাবে তাকে পারো তাকে কিডন্যাপ করো বা তাকে আটকায় রাখো, একটা ঘরে তুমি আটকায় রাখো। এখন এই হুকুম দিল আব্দুর রহিমকে, যে আব্দুর রহিম আব্দুল্লাহ ওই জায়গায় আছে, তাকে তুমি আটকায় রাখো বা ওই জায়গায় তাকে গৃহবন্দী করে রাখো, আমি আসতেছি। পরে আব্দুর রহমান সেখানে গিয়ে আব্দুল্লাহকে হত্যা করলো। এখন এই ক্ষেত্রে দেখা গেল যে আব্দুর রহিম আসলে জানে না যে আব্দুর রহমান কেন বলছে আব্দুল্লাহকে আটকায় রাখার জন্য। তো সে কেবল আব্দুর রহমানের নির্দেশ পেয়ে ওই লোকটাকে আটকায় রাখছে। সে হয়তো মনে করছে যে আব্দুর রহমান হয়তো আব্দুল্লাহর কাছে টাকা পয়সা পাবে, তাকে আটকায় রাখছে, যে তার থেকে টাকা পয়সা উদ্ধারের জন্য, বা তার সে হয়তো তাকে টাকা কর্জ দিছে, ঋণ দিছে, ওই ঋণ দিচ্ছে না, বা অন্য কোনো কারণ সে তাকে হত্যা করবে, এটা সে জানে না। তো যদি এরকম হয় যে আব্দুর রহমান কেন আব্দুর রহিমকে বলছে আব্দুল্লাহকে আটকানোর জন্য, ওই বিষয়ে আব্দুর রহিমের কোনো ধারণা নেই। সে ভালো জিনিস মনে করছে যে হয়তো তার কাছে টাকা পয়সা পাবে, বা তাকে সে হয়তো বাড়ি থেকে পালাই গেছে, এরকম কিছু তার পরিবার তাকে খুঁজতেছে যে ওইখানে আব্দুল্লাহ আছে, তুমি তাকে আটকায় রাখো আমি আসার আগ পর্যন্ত। তো বেচারা ওইখানে তাকে আটকায় রাখছে। পরবর্তীতে দেখা গেল যে আব্দুর রহমান সেখানে গিয়ে আব্দুল্লাহকে হত্যা করে আসছে। এই ক্ষেত্রে কেসাস হবে আব্দুর রহমানের উপরে, আব্দুর রাহিমের উপরে কোনো কেসাস হবে না। কারণ আব্দুর রাহিম জানেই না যে কেন তাকে আটকানো, সে ভালো মনে করে তাকে ওইখানে আটকে রাখছে। কিন্তু এই ক্ষেত্রে যে আব্দুর রাহিম সম্পূর্ণ দোষমুক্ত বা তার উপরে কোনো দায়ভার বর্তাবে না, এরকম না। কেন না জেনে না বুঝে আব্দুর রাহিম আব্দুল্লাহকে বন্দি করলো, এজন্য সে তাকে জেলে যেতে হবে, তাকে বন্দি করে রাখা হবে, বা সে তার শাস্তি পাবে, যেটাকে কর্তৃপক্ষ যেটা সমীচীন মনে করে এরকম কোন শাস্তি তাকে দেবে। কিন্তু তার উপরে আব্দুর রহিমকে হত্যার বদলে হত্যা করা যাবে না। আর যদি হয় এরকম যে আব্দুর রহিমকে বলছে যে আব্দুল্লাহকে তো অনেকদিন থেকে হত্যার জন্য খুঁজতেছি, ওকে পাইনি, ওই জায়গায় সে আছে, তাকে তাড়াতাড়ি আটকাও। এখন আব্দুর রহিমও বলল, হ্যাঁ এরে তো অনেকদিন থেকে খুঁজছি, এই তো পাওয়া গেছে, তাকে এবার বন্দি করলো। আব্দুর রহিম আব্দুল্লাহকে বন্দি করলো, বন্দি করে রাখলো। এরপরে আব্দুর রহমানকে বললো যে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো, ওরে কি করো। মানে যদি মোরালি এবং ফিজিক্যালি, ইভেন যদিও সরাসরি হত্যার সময় যদিও আব্দুর রহমান উপস্থিত নাই, এখানে একটু পার্থক্য আছে এই দুইটা মাসালায়। প্রথম মাসআলার বিষয় হচ্ছে যে আব্দুর রহিম জানে না কেন আব্দুর রহমান তাকে আব্দুল্লাহকে বন্দি করতে বলছে। সে কেবল আব্দুর রহমানের হুকুম পেয়ে ওকে বন্দি করছে। এই ক্ষেত্রে আব্দুর রহিমের শাস্তি হবে লঘু শাস্তি, কেসাস হবে আব্দুর রহমানের উপরে। তৃতীয় বিষয় হলো যে আব্দুর রহিম জানে যে কেন আব্দুর রহমান আব্দুল্লাহকে বন্দি করে রাখতে বলছে। এটা সে জানে যে আব্দুর রহমান ওই আব্দুল্লাহকে হত্যার জন্য তাকে বন্দি করে রাখতে বলছে। এটা জেনে শুনে আব্দুর রহিম আব্দুল্লাহকে বন্দি করে রাখছে, এবং আব্দুর রহমান যে তাকে হত্যা করছে। এই ক্ষেত্রে আব্দুর রহিম যদিও প্রত্যক্ষভাবে হত্যার সময় সে ওইখানে উপস্থিত নাই, আব্দুর রহিম যদিও হত্যার সময়ে তার হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, ওই সময় সে আব্দুল্লাহকে কোনরূপ আঘাত করেনি, কিছুই করেনি, সে জাস্ট বন্দি করে রাখছে। কিন্তু এটা জানে যে আব্দুর রহমান তাকে হত্যা করতে চায়। তাহলে এই ক্ষেত্রে আব্দুর রহিমের শাস্তিটা হবে প্রথম পর্যায় থেকে আরেকটু শক্ত শাস্তি। এবং এই শাস্তিটা কি হবে, উলামায়ে কেরামরা বলছেন যে আব্দুর রহিমকে বন্দি করে রাখা হবে টিল টু ডেথ, আজীবন আমৃত্যু সে প্রিজন থাকবে। আর আব্দুর রহমান থেকে কেসাস নিতে হবে। আর যদি হয় যে আব্দুর রহমানের হুকুম পেয়ে সে আব্দুল্লাহকে বন্দি করছে, এবং সে জানে যে আব্দুল্লাহকে আব্দুর রহমান হত্যা করতে চায়, এটা সে জানে, এবং আব্দুর রহমান আসার পরে হত্যাকাণ্ডে আব্দুর রহিম সে নিজেও সরাসরি অংশগ্রহণ করছে,
তাহলে এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে আব্দুর রহমান এবং আব্দুর রহিম দুইজন মিলে প্রত্যক্ষভাবে এখানে আব্দুর রহিমের কি আছে, সম্পৃক্ততা আছে হত্যাকাণ্ডের সাথে। শুধুমাত্র বন্দি করার বিষয় না, হত্যাকাণ্ডেও সে যদি ফিজিক্যালি অংশ নেয় তাহলে এই দুইজনকেই হত্যা করতে হবে কাসাসের বদলে। কাসাস অর্থাৎ হত্যার বদলে আব্দুর রহমান এবং আব্দুর রহিম দুইজনকেই হত্যা করা করবে। এই হচ্ছে শরিয়তের বিধান, একদম সুস্পষ্ট। যাই হোক, আহ আমরা ছোট ছোট আরো দুই একটা বিষয় আলোচনা করতে চাই, যে যদি, এবং এই বিষয়ে আমরা হয়তো কিছুটা আলোচনা করেছি, যে আপনার দেশে কোনো মুসলিম রাষ্ট্রে যে সমস্ত মানে অমুসলিমরা থাকে, এই অমুসলিমদের দুই তিনটা অবস্থা হতে পারে, যে এরা হয়তো মুস্তামিন হবে, না হয় মুআহাদ হবে, না হয় মুকাতাব হবে, বা এদেরকে জিম্মিও বলা হয়। এই যে আহলুজ জিম্মা। তো এখন শরীয়তের পরিভাষায় এখানে দুই তিনটা টার্ম ব্যবহার করা হয়, একটা হচ্ছে মুস্তামিন, একটা হচ্ছে মুআহাদ, এবং আরেকটা হচ্ছে আছে যেমন মুকাতাব, তারপরে আহলুজ জিম্মা। তো মুকাতাবের বিষয়টা এটা হচ্ছে ভিন্ন বিষয়। মুকাতাব বলা হয় সাধারণত এমন কোন দাস, যে তার সাথে একটা চুক্তি আছে যে তুমি এতদিনের মধ্যে আমাকে, মানে কি কি করবা, আমাকে এই পরিমাণ টাকা তুমি দিয়ে দেবা, তারপরে তুমি স্বাধীন হয়ে যাবা। তো মোকাতবের বিষয়টা এখানে আলোচনার আমি খুব বেশি প্রয়োজন মনে করছি না। এখানে দুই তিনটা বিষয়, একটা হচ্ছে মুস্তামিন, মুআহাদ এবং জিম্মি বা আহলুজ জিম্মা। তো আসলে এই তিন প্রকার প্রথমে আমরা যদি আলাদাভাবে বুঝি মুস্তামিন কাকে বলে, তো মুস্তামিন হলো যাকে টেম্পোরারিলি, যার জান মাল সম্মান এবং তার ধর্মের নিরাপত্তা দেয়া হয়েছে, এরকম যে লোকগুলো দারুল ইসলামে বসবাস করে। যেমন ধরেন হয়তো আপনার একটা একটা মুসলমান রাষ্ট্রে কোনো কাফির, বাইরের কোনো কাফির আসলো, সে এখানে বসবাস করতেছে, এবং গভর্নমেন্ট সরকার তাদেরকে নিরাপত্তা দিয়েছে, সেটা সাময়িক, বা যে ধরেন হয়তো বাইরে থেকে আজকে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে কোনো কাফির বা মুশরিক বাংলাদেশে আসলো, তাকে 3 মাসের 6 মাসের কিংবা 1 বছরের ভিসা দেয়া হলো। এই ভিসা দেওয়ার সাথে সাথেই গভর্নমেন্ট তাকে কি করলো, যে তার জান মালের নিরাপত্তা, তার সম্মানের নিরাপত্তা, তার ধর্মের নিরাপত্তা দান করলো। এই এই এরা হচ্ছে মুস্তামিন। তো এই সময় সে বাংলাদেশে অবস্থান করবে, তার নিরাপত্তার দায়িত্ব সরকারের উপরে, এবং যেখানে সরকার নিরাপত্তা দেয় অবশ্যই তার নিরাপত্তার বিষয়টা জনগণকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জনগণের কোনো রাইট নেই তার সেই নিরাপত্তা লঙ্ঘন করা বা তার নিরাপত্তায় বিঘ্ন ঘটানো। এটা এটার কোনো অধিকার কোনো মুসলিমের নেই। আপনার যখন আপনার 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 রাষ্ট্র যখন এই বহিরাগতকে বা এই মুশরিককে বা এই কাফেরকে যখন তার জান মাল ইজ্জত আবরু এবং তার ধর্মের নিরাপত্তা দিয়েছে, সেটা টেম্পোরারি হোক, অবশ্যই জনগণের উচিত সে বিষয়টাকে বহাল রাখা এবং এই নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টা খেয়াল রাখা। সুতরাং কোনোভাবেই একজন মুস্তামিনকে হত্যা করা যাবে না। অনুরূপভাবে মুআহাদ, মুআহাদ হচ্ছে যে হয়তো আহ ইন্ডিভিজুয়ালি অথবা একজন মুসলমানের সাথে, অথবা একটা মুসলিম রাষ্ট্র যদি কারোর সাথে, কোনো মুসলিম রাষ্ট্রের কোনো কাফিরের সাথে, কোনো কাফের জনগোষ্ঠীর সাথে কিংবা অন্য কোনো কাফের রাষ্ট্রের সাথে যদি তার একটা সন্ধি চুক্তি হয়, তো এই সন্ধি চুক্তি বা শান্তি চুক্তি টেম্পোরারিলি হতে পারে, কিংবা একটা মানে সুনির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, কিংবা একটা লং টাইমের জন্য হতে পারে। যেমন ধরেন আহ অন্য কোনো রাষ্ট্রের কোনো কাফির মুশরিক, অন্য ধর্মাবলম্বী কেউ বাংলাদেশে আসলো, বাংলাদেশ সরকারের সাথে তার একটা চুক্তি হলো
যে আমরা এতদিন আপনার এখানে থাকবো, আপনারা আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ করবেন না, আমাদের জানমালের কোনো ক্ষতি করবেন না। এই বিষয়ে যদি কোনো সরকার যদি তাদেরকে কি দেয়, কোনো চুক্তি আবদ্ধ হয় যে হ্যাঁ তোমাদের উপরে কোনো ধরনের, তোমাদের জানমাল ইজ্জত, তোমাদের দিনের উপরে কোনো ধরনের আঘাত হানা হবে না, এই বিষয়ে যদি কোনো চুক্তি হয়, তো নিরাপত্তা চুক্তি, শান্তি চুক্তি কিংবা সন্ধি চুক্তি, সেটা কোনো ব্যক্তির সাথে হোক, কোনো মুসলিম ব্যক্তির সাথে হোক কিংবা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে হোক, যদি অমুসলিমদের এরকম কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে এই ধরনের চুক্তিবদ্ধ কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। এবং ধরেন এই জায়গায় আপনি একজন ইন্ডিভিজুয়াল মুসলিম, ইন্ডিয়া থেকে, ভারত থেকে ধরেন 50 জন হিন্দু আসলো, আসার পরে আপনি আব্দুর রহমান, ওই 50 জন কি আসছে, ইন্ডিয়া থেকে 50 জন হিন্দু আসছে, এখন যে কোনো ভাবেই হোক আপনি তাদেরকে ওয়াদা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনারা আমার এখানে বা এই এলাকায় থাকেন, আপনাদের কোনো, আপনাদের জান মাল ইজ্জত বা আপনাদের ধর্মের উপরে কোনো ধরনের আঘাত হানা হবে না। এই সময় পর্যন্ত আপনারা হয়তো 1 মাস 40 দিন হোক বা 1 সপ্তাহ হোক বা 6 মাস হোক আপনারা এখানে থাকেন, আপনাদেরকে এই নিরাপত্তা দেয়া হলো। ধরেন আব্দুর রহমান এই নিরাপত্তা দিয়ে দিয়েছে তার পক্ষ থেকে, তাহলে বাকি সব মুসলমানের উপরে ওয়াজিব হলো আব্দুর রহমানের দেয়া এই চুক্তিকে বহাল রাখা, এটাকে কোনোভাবে লঙ্ঘন না করা। এই ক্ষেত্রে অন্য কোনো মুসলিমদের এই কথা বলার কোনো রাইট নেই যে এটা আব্দুর রহমান এককভাবে দিছে, হ্যাঁ এটা সুতরাং এটা আমরা এটার সাথে জড়িত না, বা এই চুক্তি আমরা তো করিনি, সুতরাং আমরা তার উপরে, তাদের উপরে আক্রমণ করতে পারবো, এটা বলার কোনো সুযোগ নেই। একজন মুসলমানও যদি অন্য কোনো অমুসলিমদেরকে যদি তার সাথে কোনো সন্ধি চুক্তি করে নেয় বা শান্তি চুক্তি বা তাকে কোনো নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে বাকি মুসলমানদের উপরে ওয়াজিব হচ্ছে সেই চুক্তিকে মেনে চলা। অনুরূপভাবে রাষ্ট্র যদি অমুসলিমদের বা মুশরিকদের যদি এরকম কোনো তাদের সাথে এরকম কোনো চুক্তি করে ফেলে, তাহলে বাকি অন্যান্য সব মুসলমানদের উপরে ওয়াজিব হচ্ছে যে রাষ্ট্রের কৃত সেই ওয়াদা বা সেই চুক্তিকে মেনে চলা, এটাকে কোনোভাবে লঙ্ঘন না করা। এই জায়গাতে অন্য কোনো অজুহাত এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই বিষয়গুলা খুবই খুবই মানে জরুরি জেনে রাখা। একজন ব্যক্তিও যদি, একজন মুসলিমও যদি কোনো একটা কাফির মুশরিকের জামাতকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেয় বা তার সাথে কোনো ধরনের চুক্তি করে নেয়, নিরাপত্তার চুক্তি করে নেয়, তাহলে বাকি মুসলিমদের উপরে ওয়াজিব হচ্ছে সেই চুক্তি বহাল রাখা এবং এই চুক্তি মেনে চলা। এই ক্ষেত্রে এইটুকু বলা যাবে না যে উনি এককভাবে ভারত থেকে আসা এতগুলো লোককে উনি নিরাপত্তা দিয়ে দেবে কেন, হ্যাঁ তো উনি তো হামলা করছে না, আমরা হামলা করে নেব তাদের উপরে, এটা কোনোভাবেই বলা যাবে না। এবং দ্বীনে ইসলামে এরকম কোনো সুযোগ নেই। অবশ্যই এই চুক্তিকে অনুসরণ করতে হবে, এটাকে বহাল রাখতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে বিষয়ে আছে যে উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা থেকে, উম্মু হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি তার কি হচ্ছে যে এই যে ফাতহে মক্কার সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তিনি বলছিলেন যে আমি একটা লোককে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিয়েছি, আলী তাকে হত্যা করতে চাচ্ছেন। তার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, জাআমা ইবনু উম্মি জাআমা ইবনু উম্মি আলী আন্নাহু কাতিলুন রাজুলান কদ আজারতুহু ফুলান ইবনু হুবাইরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমরা তাকে নিরাপত্তা দিলাম। অর্থাৎ আলীর কোনো অধিকার নেই
যে উম্মু হানি যাকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিয়েছে তার উপরে হামলা করার। আজারনা মান আজারতি ইয়া উম্মু হানি। সুতরাং উম্মু হানি, তুমি যাকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিচ্ছ সে নিরাপদ। মুসলমানদের আমাদের পক্ষ থেকে তার উপরে কোনো ধরনের আক্রমণ করা হবে না, তার জান মাল ইজ্জত আবরু তার দিন নিরাপদ। একজন মহিলা নিরাপত্তা দিয়েছেন, নিরাপত্তার ঘোষণা দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মূল্যায়ন করেছেন এবং তিনি বলেছেন যে যাকে তুমি নিরাপত্তা দিয়েছো, নিরাপত্তার ঘোষণা দিয়ে দিয়েছো, আমরাও তাকে দিলাম। সুতরাং রাষ্ট্র কিংবা কোনো মুসলিম যদি কোনো অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়, নিরাপত্তার বা তাদের সাথে কোনো ধরনের সন্ধি চুক্তি বা শান্তি চুক্তি করে নেয়, তাহলে এই বিষয়টাকে অবশ্যই উচিত অন্যান্য মুসলিমদের অনুসরণ করা, এটাকে কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। এই ছিল ছোট ছোট কিছু বিষয়। এবং এরকম লোককে কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা কোনো মুসলমানের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত কিংবা শান্তি চুক্তিকৃত কিংবা যারা বাংলাদেশে ওই যে গভর্নমেন্টের রুল রেগুলেশন গুলো মেনে ট্যাক্স দিয়ে দেশে অবস্থান করছে, এরাও কিন্তু নিরাপত্তা প্রাপ্ত। এই তিন ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত। হয়তো কোনো চুক্তির মাধ্যমে সে নিরাপত্তা নিচ্ছে, টেম্পোরারিলি নিরাপত্তা নিচ্ছে, কিংবা ট্যাক্সের মাধ্যমে সে এখানে আছে, গভর্নমেন্টের আইন মেনে চলছে এবং গভর্নমেন্ট তাকে, রাষ্ট্র তাকে নিরাপত্তার ঘোষণা দিয়েছে। তো এরা মুস্তাআমিন হোক, মুআহাদ হোক, জিম্মি হোক, অবশ্যই তাদের সাথে এই শান্তি চুক্তি লঙ্ঘন করা যাবে না, তাদের উপরে সীমা লঙ্ঘন করা যাবে না, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, যতক্ষণ না তারা সেই চুক্তি লঙ্ঘন করবে কিংবা যতক্ষণ না তারা তাদের সাথে যে সন্ধি আছে সেই সন্ধি লঙ্ঘন করবে, কিংবা যতক্ষণ না তারা সেই রাষ্ট্রের আইনগুলোর উপেক্ষা করে বিদ্রোহ ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তাদের সাথে কৃত চুক্তি বা তাদের নিরাপত্তার বিষয়টা বজায় রাখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে হয়তো তারা বাংলাদেশে আসলো, আসার সময় একদম সাধু সেধে আসলো, বললো আপনারা যেভাবে বলবেন ওইভাবেই ট্যাক্স দিয়ে আছি কিংবা আমরা একটা চুক্তির মাধ্যমে এখানে আছি, কিন্তু আসার পরেই যদি এখানে তাদের পাখনা মেলে যায়, দেখা গেল যে এখানে উচ্ছৃঙ্খলা করতে শুরু করছে, সমাজে বিশৃঙ্খলা শুরু করতে শুরু করছে, এবং যে চুক্তি বা যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো সরকারের যে নিয়ম নীতিগুলো আছে, রাষ্ট্রের যে নিয়ম নীতিগুলো আছে, এগুলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, হ্যাঁ, মোট কথা হচ্ছে যে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাহলে এই ক্ষেত্রে যদি তাদের সাথে সেই চুক্তি রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা রাষ্ট্র নেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরকম নিরাপত্তা, ধরেন আব্দুল্লাহ 50 জন ভারতীয় নাগরিককে, হিন্দু নাগরিককে নিরাপত্তা দিয়েছিল, আমরা আমাদের শরীয়তে ল অনুযায়ী বাকি সব মুসলিম ওই নিরাপত্তাকে বজায় রাখছি, কোনোভাবেই আমরা ওই সমস্ত লোকদের উপরে, আব্দুল্লাহর দেয়া নিরাপত্তা প্রাপ্ত লোকদের উপরে কোনো মুসলিম হামলা করেনি। কিন্তু দেখা গেল যে ওই লোকরা পরবর্তীতে এই দেশে এসে বিশৃঙ্খলা তৈরি করছে এবং রাষ্ট্রের নিয়ম কানুন, সমাজের নিয়ম কানুনগুলো তারা এগুলা এগুলা মানে ভঙ্গ করছে, আইন কানুনের তোয়াক্কা করছে না, মোট কথা হচ্ছে দেশে বা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে আব্দুল্লাহর করণীয় কি? এই ক্ষেত্রে আব্দুল্লাহর করণীয় হলো যে সে সাথে সাথে বিষয়টা রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে সে অবগত করবে এবং রাষ্ট্রের জন্য ওয়াজিব হলো, আবশ্যক হলো যে সাথে সাথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ক্ষেত্রে আব্দুল্লাহ কোনো ব্যবস্থা, ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবস্থা নিতে পারবে না বা নেওয়া তার জন্য উচিত না। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বলতে পারবে না এইটুকু যে আমি নিরাপত্তা দিছি, এখন যেহেতু তারা আমার সাথে চুক্তি লঙ্ঘন করছে সুতরাং আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এইটা বলার কোনো সুযোগ নেই। কারণ কি, যদি ইন্ডিভিজুয়ালি আব্দুল্লাহ বা আব্দুর রহমান যে ব্যক্তি নিরাপত্তা দিছে ওই লোকদেরকে, সে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় তাহলে এইটা রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে এবং বড় ফিতনা তৈরি হবে। সুতরাং নিরাপত্তা সে দিতে পারে, কিন্তু নিরাপত্তা প্রাপ্ত ওই লোকগুলো যদি চুক্তি লঙ্ঘন করে কিংবা নিরাপত্তা লঙ্ঘন করে, নিজেদের শর্ত ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের, রাষ্ট্রের।
এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে, নতুবা বড় ফিতনা তৈরি হবে। আর যদি তারা তাদের শর্ত মোতাবেক, চুক্তি মোতাবেক যদি তারা চলে, তাহলে অবশ্যই তারা নিরাপদ থাকবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব, অন্যান্য মুসলমানদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বিষয়টা দেখছেন, এর পরিচয় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে ব্যক্তি কোনো মুআহাদ, চুক্তিবদ্ধ কোনো লোককে হত্যা করলো, সে জান্নাতের খুশবুটুকু পাবে না, সুগন্ধটুকু পাবে না। আর জেনে রাখো যে জান্নাতের সুগন্ধ পাওয়া যায় কোথা থেকে? 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের মানে খুশবু বা সুগন্ধি পাওয়া যায়। তো যে ব্যক্তি চুক্তিকৃত কোনো লোককে, সে অমুসলিম হোক, তাকে যদি হত্যা করে, চুক্তি চুক্তিবদ্ধ থাকা অবস্থায়, নিরাপত্তা প্রাপ্ত অবস্থায় যদি তাকে কোনো মুসলমান হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, তাহলে সে জান্নাতের খুশবুটুকুও পাবে না, ঘ্রাণটুকুও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকে। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, সহিহ বুখারীর হাদিস। তো এটা কত কঠিন একটা বাণী, যে এরকম লোক জান্নাতের ঘ্রাণ পাবে না। তো বিষয়টা যে আসলে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা একটা গুরুতর বিষয়, তার স্পষ্ট প্রমাণ হচ্ছে এই হাদিস। যে একজন মুমিনকে বলা হচ্ছে যে যদি সে এরকম চুক্তিবদ্ধ কোনো লোককে হত্যা করে, নিরাপত্তা দেয়া কোনো লোককে হত্যা করে, নিরাপত্তা প্রাপ্ত কোনো লোককে হত্যা করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণটুকুও পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের দ্বারা কোনো অমুসলিমের অন্যায়ভাবে, কোনো মুসলিম দ্বারা কোনো অমুসলিমের মানে যে হামলার শিকার হওয়া, মুসলমান কর্তৃক কোনো অমুসলিমের হামলার শিকার হওয়ার এই চিন্তাও কোনো মুসলমান করতে পারে না। কারণ প্রত্যেকটি মুসলিম সে কায় মনে প্রার্থনা করে, এটা চায় যে মৃত্যুর পরে আমি যেন জান্নাত পাই। আপনি একজন মুওয়াহিদকে এরকম পাবেন না যে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে মৃত্যুর পরে তুমি কি চাও, জান্নাত চাও না জাহান্নাম চাও, অবশ্যই এক বাক্যে নির্দ্বিধায় সে বলবে যে আমি জান্নাত চাই। এখন সেই মুসলিম যদি জানতে পারে যে এরকম কোনো মুআহাদ কিংবা মুস্তামিন কিংবা কোনো আহলুজ জিম্মার উপরে যদি আমি আক্রমণ করি, তাহলে আমি জান্নাতের ঘ্রাণটুকু পাবো না, এই জ্ঞান যে মুসলিম রাখবে, তার থেকে কি একথা কল্পনাও করা যায় যে সে কোনোভাবে এরকম কোনো মুস্তামিন বা বাংলাদেশে ট্যাক্স দিয়ে বাংলাদেশের আইন নিয়ম নীতি অনুসরণ করে চলছে, বা গভর্নমেন্ট যাকে নিরাপত্তা দিয়েছে, এরকম কোনো মুসলিমের উপরে সে আক্রমণ করবে? এটা কখনো হতে পারে না। এখন কথা হচ্ছে যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে, আমরা ওই সমস্ত বিষয়ের অ্যানালাইসিসে আজকের এই পর্বে যাচ্ছি না, কিন্তু মূল একটা কথা নির্দ্বিধায় এবং নিঃসংকোচে আমরা বলতে পারি এইটুকু, যে সমাজে যেরকমই বিশৃঙ্খলা বা ফিতনা ফাসাদ গুলো দেখা যাচ্ছে, বা যে ফিতনা ফাসাদ গুলো তৈরি হচ্ছে, এর পিছনের মূল কারণ হচ্ছে সঠিক ইসলামী জ্ঞানের অভাব। ল্যাকিংটা হচ্ছে সঠিক ইসলামী জ্ঞানের। কয়জন মুসলিম জানে? আজকে মুসলমানদের মধ্যে স্বাভাবিক, তার মধ্যে ইমানি জোশ বা ইমানি জজবা কাজ করে, স্বাভাবিকভাবে একজন মুসলিম, সে তার, এটা শুধু মুসলিম না, বিশ্বব্যাপী আজকে দেখেন
যে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা তারা যে ধর্ম অনুসরণ করছে, তারা তাদের ধর্মের বাইরে অন্য ধর্মের লোকদের প্রতি মনে প্রাণে তারা ঘৃণা পোষণ করছে, এবং আমরা বলবো যে এই ঘৃণা পোষণ করাটা তাদের জন্য স্বাভাবিক। আজকে ইহুদিরা খ্রিস্টানদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা ইহুদিদেরকে ঘৃণা করে, হিন্দুরা অন্য ধর্মাবলম্বীদেরকে ঘৃণা করে, করবে, এটা স্বাভাবিক। এবং একইভাবে মুসলিমরা তো অবশ্যই অমুসলিমদের, গায়ের মুওয়াহিদিনদের, মুশরিকিনদের, কুফফারদের মনে প্রাণে ঘৃণা করবে, এটা স্বাভাবিক। কারণ ধর্ম হচ্ছে তার আকীদার সাথে, তার মন মনন মস্তিষ্কের সাথে সম্পর্কিত একটা বিষয়। তো ওইখানে যেখানে আমরা স্বাভাবিকভাবে কি দেখি যে আকীদার কোনো বিষয় না, ধর্মের বিষয় না, সামান্য একটা জাগতিক বিষয়ে যদি আমার থেকে কেউ একটু ভিন্ন চিন্তাধারা পোষণ করে, আমার চিন্তার সাথে যার চিন্তার মিল হয় না, এরকম ভিন্ন চিন্তা, আমি চিন্তা করতেছি একরকম, আরেকজন চিন্তা করতেছে আর এক রকম, তো এ ধরনের স্বাভাবিক বিষয়ে যে আমার থেকে, আমার চিন্তার সাথে যার চিন্তার মিল নেই, তার প্রতি আমার একটা বিদ্বেষ, বা তার প্রতি আমার একটা হিংসা, বা তার প্রতি আমার একটা ঘৃণা তৈরি হয়। আমি চাইতেছি এইটা, লোকটা চাইতেছে ওইটা, আমি চাইতেছি যাব এই 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 প্লেনে ঢাকায়, ও চাইতেছে যাবে বাসে ঢাকায়। এটা কেমন কথা? এই স্বাভাবিক বিষয়ে যদি দেখা যায় যে মতের অমিল যদি হয়, তাহলে একজনের প্রতি আরেকজনের একটা ঘৃণা বা একটা বিদ্বেষ মনের মধ্যে দেখা দেয়, তৈরি হয়। তো সেই জায়গায় যদি হয় বিষয়টা কি ধর্মীয় বিষয়, এমন বিষয় যে বিষয়টা আমার মন মনন মস্তিষ্কের সাথে, আমার অস্তিত্বের সাথে যেটা জড়িত, যেই বিশ্বাসের শক্তিতে আমি বেঁচে আছি, যেই বিশ্বাসের উপরে আমি কি আছি, আমার 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 জীবন, বিশ্বাসের শক্তিতে বেঁচে আছি মানে কি, মানে বিশ্বাসের শক্তিতে বেঁচে থাকা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষই তার আকীদা বা তার বিশ্বাসের উপরেই কিন্তু সে যে একটা প্রাণ শক্তি পায়, ওই বিশ্বাস নিয়ে মানুষ বেঁচে থাকে। বিশ্বাসটা তাকে বাঁচিয়ে রাখে সেটা না, যে বিশ্বাসের উপরে একজন মানুষ বেঁচে থাকে একটা বিশ্বাস নিয়ে। আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এককত্বে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করি। এই তাওহীদি বিশ্বাসটাই হচ্ছে, এই বিশ্বাস নিয়ে আমাদের জীবন, এই বিশ্বাস নিয়ে হচ্ছে আমাদের মরণ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন দ্বৈতবাদী যারা, তারা ওই বিশ্বাস নিয়ে তাদের জীবন মরণ, তৃতীয়বাদী যারা, তারা ওই বিশ্বাস নিয়ে তাদের জীবন মরণ, বহুত্ববাদী যারা, হ্যাঁ, যারা এই যে প্রতিমা পূজারী, গাছের পূজারী, মাছের পূজারী, পাথর পূজারী, তারা ওই সময় ওই বিশ্বাস নিয়ে তাদের জীবন মরণ, ওইটাই হচ্ছে, ওইটার উপরে ওইটা নিয়ে তারা বেঁচে থাকে। সুতরাং এই ক্ষেত্রে যখন তাদের মনের তাদের তাদের বিশ্বাসের সাথে যখন অন্য বিশ্বাস মিল হবে না, স্বাভাবিকভাবেই সেই ভিন্ন ধর্ম বিশ্বাসীদের প্রতি তাদের একটা বিরূপ মনোভাব থাকে, এবং থাকাটা এটা স্বাভাবিক বিষয়, থাকবে। এখন সুতরাং এই যে জজবা, যেটা যে যে বিষয়টা আমি বলছিলাম, যে প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে আজকে দেখা যায় যে এই যে আমাদের ভারতে, হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, তাদের মধ্যে তাদের দিনের প্রতি তাদের কি যে জজবা, তার মুসলমানদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করতেছে, সমগ্র বিশ্ব সেটা দেখছে। এটা কেন? ওই যে তাদের তাদের যে ধর্ম বিশ্বাস, যেটা এই কাজে তাদের ওই ধর্ম বিশ্বাস তাদেরকে অনুপ্রাণিত করছে, তাদের ধর্মীয় জজবা ওইটা। সুতরাং মুসলমানদের মধ্যে, তাদের মধ্যে তাওহীদি জজবা, তাদের ইসলামী আকীদার যে জজবা, যেটা এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে এই জজবাত গুলোকে, এই ইমোশন গুলোকে কন্ট্রোল করবে কিসে? দ্বীনে ইসলাম ওই ব্যবস্থা দিয়েছে, এবং আমরা ইতিমধ্যে ওই যে বিভিন্ন বিষয়ের আলোচনায় এইটুকু বলেছি, ইভেন তাফসিরের আলোচনায় বলেছি যে আমাদের মধ্যে ক্রোধ, ঘৃণা, বিদ্বেষ, এই শক্তিগুলো মানুষের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার স্বভাবজাতভাবে তার মধ্যে রেখে দিয়েছেন এই শক্তিগুলো। কিন্তু এই শক্তিগুলোকে নিয়ন্ত্রণের পন্থা এবং পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন।
যে এইটাকে যেন কোনোভাবে এটা মিস ইউটিলাইজ না হয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ধর্মীয় জজবাতগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেই শিক্ষাও কিন্তু আমাদের দ্বীনের মধ্যে দেয়া আছে। কিন্তু কথা হলো, এটা অত্যন্ত দুঃখজনক যে এই ক্ষেত্রে সেই ধর্মীয় শিক্ষা থেকে আজকে দ্বীনি বা ইসলামের এই শিক্ষা থেকে মুসলিম জাতি অনেকাংশেই বঞ্চিত। যে কারণে আজকে তাদের মধ্যে, যেমন আজকে যারা আইএস, এরা কি নিজেদেরকে অমুসলিম বলে দাবি করে? দাইশ যারা, এরা কি নিজেদেরকে অমুসলিম বলে দাবি করে? খাওয়ারিজ যারা, এরা কি নিজেদেরকে অমুসলিম বলে দাবি করে? প্রত্যেকেই তাদের পরিচয় দেয় যে সে মুসলিম। তাহলে তুমি যদি মুসলিম হয়ে থাকো, তাহলে তোমার ইসলামী এই জজবাটা এটা মিস ইউটিলাইজ হচ্ছে কেন? এর কারণ একটাই, যে সে প্রকৃত ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত। ইসলাম কিভাবে তার এই জজবাকে নিয়ন্ত্রণ করবে, তাকে যে এই 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 জ্ঞান তার মধ্যে নেই। অথচ দ্বীনে ইসলামের মধ্যে নিজের ইমোশন, নিজের জজবা, এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে কোন জায়গায় ইউটিলাইজ করতে হবে, কিভাবে ইউটিলাইজ করতে হবে, একদম প্রত্যেকটা স্ক্রুটিনিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু আমরা দ্বীনি শিক্ষার পথকে সংকুচিত করে রাখছি, যে কারণে আজকে মুসলিম উম্মাহ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত। আর বঞ্চিত হওয়ার কারণেই তারা তাদের এই ইমোশনগুলোকে, এই জজবাতগুলোকে তারা ভুল পথে, ভুল উপায়ে প্রয়োগ করতেছে, ভুল জায়গায় প্রয়োগ করতেছে। অনুরূপভাবে আজকে হিন্দুরা কিংবা বুদ্ধিস্টরা, তারাও যদি তাদের ধর্মীয় যে শিক্ষাটুকু আছে, তারা তাদের নিজের ইতিহাস সম্পর্কে যদি সঠিকভাবে জানার সুযোগ পেত, তাদের ইমোশনটাকে যদি তারা কন্ট্রোল করা শিখতো, তাহলে হয়তো আজকে এই যে মুসলিম এবং অমুসলিম এই দাঙ্গাটা তৈরি হতো না। কারণ অ্যাটলিস্ট ধর্মের নামে যে শিক্ষাগুলো আছে, যে ধর্মীয় শিক্ষাটা আছে, সে যে কোনো ধর্মেরই হোক, কোনো ধর্মই বলে না যে তুমি চুরি করো, কোনো ধর্ম বলে না তুমি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করো, কোনো ধর্ম বলে না যে তুমি অন্যের মাল আত্মসাৎ করো, সম্পদ আত্মসাৎ করো, এটা কোনো ধর্ম বলে না। আর ইসলাম, সেটা তো হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দিন। ইসলাম ধর্মে এরকম কোনো কিছুর তো সুযোগ থাকার প্রশ্নই আসে না। ওরাও তাদের তাদের যে দিনী বা ধর্মীয় যে শিক্ষা, ওই শিক্ষা থেকে বঞ্চিত, তাদের মধ্যে শুধু জজবা কাজ করতেছে। এখন তারা হুমকি দমকি দিচ্ছেন যে কি হবে, মুসলমানদেরকে বের করে দিবেন। আরে মুসলমানদেরকে বের করে দিলে কোনো অসুবিধা নেই, এই সমস্ত হুমকি মুসলমানদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবী অত্যন্ত সুপ্রশস্ত, ওইটা নিয়ে মুসলিমদের চিন্তা করার কোনো কারণ নেই। নিজেদেরকে নিয়ে চিন্তা করো, নিজেদের পায়ের তলায় মাটি থাকে কিনা ওইটা ওইটা দেখো। নিজেদের পরিণতি কি হচ্ছে বা কি হতে যাচ্ছে সেটা চিন্তা করো। মুসলমানদের মুসলমানদের রব হচ্ছেন আল্লাহ। মুসলমানরা ওই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মুসলমানদের। আল্লাহর জমিন, এই পৃথিবী কারো বানানো না, এটা আল্লাহর বানানো, আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সৃষ্টি এই পৃথিবী অনেক প্রশস্ত। মুসলমানদের রিজিক দাতা আল্লাহ আজ্জা ওয়া জাল। এদের রিজিক কোথা থেকে আসবে, কে পেঁয়াজ বন্ধ করে দেবে, কে পানি বন্ধ করে দেবে, ওইটা নিয়ে মুসলমানদের চিন্তার কোনো কারণ নেই। কারণ মুসলমানদের যদি ওই তাওহীদে বিশ্বাস থাকে যে আমার রব আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, বাস এই বিশ্বাসটুকুই যথেষ্ট। এই বিশ্বাসই তাকে তার বেঁচে থাকার পথ তাকে দেখিয়ে দেবে। কেউ কাউকে মুহয়ী এবং মুমিত, জীবন দানকারী, মৃত্যু দানকারী, রিজিক দানকারী আল্লাহ, এটা মুসলিমরা বিশ্বাস করে। তো যাই হোক, আমি যে কথাটি আজকের এই পর্বের শেষে যেটা বলতে চাচ্ছি,
সমাজে এই যে বিশৃঙ্খলা, সেটা ইসলামের নামে হোক কিংবা অন্যান্য কোনো কিছুর নামে হোক, মূল বিষয়টা হচ্ছে যে মুসলিমদের মধ্যে যে কিছু আহ, উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা যেটা তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খলা তৈরির পিছনে দায়ী কারা, এটা আগে বের করতে হবে যে এইটার পিছনে কারণ কি এবং সেই কারণের পিছনে দায়ী কারা। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় না করবেন ততক্ষণ পর্যন্ত ঔষধ ঠিক করতে পারবেন না। আপনাকে প্রথমে রোগ নির্ণয় করতে হবে যে সমস্যাটা কি হয়েছে। আমরা তো ডায়ালগ দেই খুব সস্তা, এটা বলে দেয়া খুব সস্তা, হ্যাঁ ইসলাম তো শান্তির ধর্ম, মুসলমানরা কেন অশান্তি তৈরি করবে, এই করবে সেই। হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম। আপনি সেই শান্তির ধর্ম যে এই যে এটাই যে শান্তির শিক্ষা দেয়, সেই শিক্ষার পথটুকু যদি আপনি বন্ধ করে বলেন যে কেন মুসলমানরা এরকম করবে, এটা কি ইসলাম হলো? ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দেয়। এইটা তো আসলে এই কথাগুলো হয়ে যায় নিজের সাথে সাংঘর্ষিক কথা। এর জন্যই আমাদের আমাদের কথা হচ্ছে যে মুসলিম উম্মার মধ্যে প্রকৃত ইসলামী শিক্ষা আরো ব্যাপকভাবে, ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার দরকার, প্রকৃত শিক্ষা। এবং সেই প্রকৃত শিক্ষার পরিচয়কটা কি, কোনটা প্রকৃত শিক্ষা? প্রত্যেকেই বলে, মুসলমান বলে দাবিদার যত হিজব যত ফিরকা আছে, সব ফিরকাই তো বলে যে আমরা যে শিক্ষাটা দিচ্ছি সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাহলে এখানে আসলে সবগুলোই কি প্রকৃত শিক্ষা? হক তো সবসময়, হক বা ট্রুথ সবসময় একটাই হয়, একাধিক হয় না। একটা বিষয়ে সত্য একটাই হয়। এখন প্রকৃত শিক্ষাটা আমরা জানবো কিভাবে, বা কর্তৃপক্ষ জানবে কিভাবে যে ইসলামের প্রকৃত শিক্ষাটা কি, যেটার ব্যবস্থা ওনারা করবে? এটারও আনসারটা হচ্ছে অত্যন্ত সহজ এবং অত্যন্ত স্পষ্ট, যে মুসলমানদের শিক্ষার বা তার দ্বীনের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুসলিমদের মধ্যে অবিকৃতভাবে, অপরিবর্তিতভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ, এটাও কিন্তু মুসলমানদের মধ্যে থাকবে, আছে এবং থাকবে। এইটার মধ্যে কিছু ধরনের ভেজাল তৈরি হয়, কিন্তু সেই ভেজালগুলোকে, সেই সুন্নাহকে ভেজাল মুক্ত করে বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান প্রচার এবং প্রসারের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই যুগে যুগে কিছু উলামায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন, যারা হাদিস থেকে ভেজালগুলোকে বাঁচিয়ে ফেলে দেন এবং হাদিসের সুন্নাহর শিক্ষাকে যারা নির্ভেজাল করে দেন। সুতরাং বলতে গেলে যে ওয়াহির এই দুইটা রূপই হচ্ছে মুসলিম জাতির শিক্ষার মূল উৎস। আল কোরআন ওয়া সুন্নাহ হুমা আল মাসদারানিল আসাসিয়ান, মৌলিক ভিত্তি হচ্ছে এই দুইটা, কোরআন এবং সুন্নাহ। সুতরাং রাষ্ট্রের উচিত যে, যেহেতু এই রাষ্ট্রের বেশিরভাগ অধিকাংশ জনগণ হচ্ছে মুসলিম, সুতরাং এই জাতিকে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত রাখা, তাদেরকে প্রকৃত কোরআন এবং সুন্নাহর জ্ঞানটুকু তাদেরকে দেয়া, তাদের মধ্যে এই জ্ঞানের ব্যাপক প্রচার এবং প্রসার কিভাবে ঘটানো যায় সেই ব্যবস্থা করা। তাহলে কি হবে, যে ইসলাম যে প্রকৃত অর্থে এটা শান্তির ধর্ম, এবং ইসলাম যে মানুষকে শান্তির বাণী শিখায়, ইসলাম যে মানুষকে শান্তির পথ দেখায় দুনিয়াতে এবং ইহ পরকালে, সেই বিষয়টা তারা জানতে পারবে। আর আপনি ওই পথ বা ওই দরজা বন্ধ করে যদি বলেন যে ইসলামের শিক্ষা, ইসলাম এইটা বলে, এইটা বলে, এইটা বলে, তাহলে এগুলা শোনাবে ব্যর্থ পরিহাস। শান্তির লালিত বাণী শোনাবে ব্যর্থ পরিহাস। অতএব আমাদের, আমরা আশা করি এবং আমরা মুসলমানদের প্রতি, সেটা বাংলাদেশের হোক অন্যান্য দেশের হোক, সব মুসলিমদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের দাবি, যে আপনারা কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনের প্রকৃত শিক্ষা অর্জন করুন, দ্বীনের জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করুন। শুধু মুসলিম, আমি মুসলিম, নাম মুসলিম, বাপের নাম মুসলিম, আমরা গরু গোশত খাই, আমরা মুসলিম, এটা কিন্তু আপনার পরিচয়, এটা যথেষ্ট না, বা এটা আদৌ আসলে কোনো পরিচয় না। আপনার পরিচয় হচ্ছে আপনার বিশ্বাস, এবং সেই বিশ্বাস অনুযায়ী আপনার কর্মের মাধ্যমেই আপনার প্রকৃত পরিচয়।
সুতরাং ইলমে দিন, প্রকৃত ইলমে দিন চর্চা করা, সেটাকে অনুসরণ করা, এটা প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর রাষ্ট্রের উপরে ওয়াজিব হচ্ছে যে ইলমে দ্বীনের পথকে সম্প্রসারিত করা, ইলমে দ্বীনের ব্যাপক প্রচার এবং প্রসার কিভাবে হয় সেই ব্যবস্থা করে দেয়া। এই ব্যবস্থা করা এটা হচ্ছে রাষ্ট্রের উপরে ওয়াজিব। যদি তা না হয় তাহলে আগামী দিনগুলোতে এমন একটা জাতি তৈরি হবে যে জাতির হয়তো পরিচয় থাকবে যে এরা মুসলিম, কিন্তু ইসলাম থেকে বহু দূরে। আর এরকম কোনো কিছু যদি হয় তাহলেই সমাজে বিশৃঙ্খলা, বিবাদ, বিভক্তি, বিচ্ছিন্নতা, বিশৃঙ্খলা তৈরি হবে এবং রাষ্ট্রের সুখ, শান্তি, সমৃদ্ধি চরমভাবে বিনষ্ট হবে। আর যদি ইলমে দ্বীনের বিষয়টা এনশিওর করা যায়, তাহলে আমরা এই বিষয়টা আল্লাহ আজ্জা জাল্লার উপরে পুরোপুরি তাওয়াক্কুল রেখে এটা নিশ্চিত করতে পারি যে তাহলে অবশ্যই রাষ্ট্রের সুখ, সমৃদ্ধি, শান্তি, সুশৃঙ্খলা এটা বহুগুণে বৃদ্ধি পাবে এবং রাষ্ট্র আরো বেশি সব দিক থেকে সমৃদ্ধ হবে। আল্লাহর রাহমা এবং আল্লাহর বারাকা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার, বুঝার তৌফিক দান করুন এবং দ্বীনের শিক্ষাকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।